ইউনূস এবং তাদের চামড়া খুলে ফেলবে, জীবিত চামড়া খুলে ফেলবে। তোমরা যেভাবে আওয়ামী লীগকে মারছো, তারা তো তোমাদেরকে, ইউনূসের ভয়টা সেখানেই। এই জন্য ইউনূস এই ব্ল্যাকমেইলিং করতে পারছে এভরিবডিকে। এক ব্যক্তির কাছে 18 কোটি মানুষকে জিম্মি করে ফেললেন। সেই ব্যক্তিটাকে খালেদা জিয়া, যে একটা মৃত ব্যক্তিকে সেখানে পাঠানোর চেষ্টা করা হচ্ছে। তবে সম্পূর্ণ বিষয়টার সাথে হলো নির্বাচনকে পিছিয়ে দেওয়া বা নির্বাচনকে করতে না দেওয়া। খালেদা জিয়া অসুস্থ, তফসিল ঘোষণা পরে হলো, আমাদের আপত্তি নেই। হু ইউ আর, হোয়াট এ ক্রাইম। এখন এই ব্যক্তিটাকে বিশেষ বিশেষ ব্যক্তি হিসাবে ঘোষণা করলেন, এসবগুলো হাস্যকর ব্যক্তি বিষয়। একটা হসপিটালকে এমন তৈরি করা হলো, হসপিটালে অন্য কোনো মানুষ কি সেখানে চিকিৎসা নিতে পারছে? আর 18 কোটি মানুষের কে জিম্মি করে একটা ব্যক্তি কেন্দ্রিক অবস্থা আপনারা তৈরি করলেন, এটা খুবই অস্বাভাবিক একটা ঘটনা। যেহেতু 21শে অগাস্টের পর দিন পার্লামেন্টে দাঁড়িয়ে তিনি বলেছিলেন যে শেখ হাসিনা কে হত্যা করবে। উনি তো গ্রেনেড বেনিটি ব্যাগে করে নিয়ে গেলেন এবং ফুটালেন। অতএব ওনার প্রতি আমার কোনো সহানুভূতি নেই, সত্যি কোনো সহানুভূতি নেই। এখন বাস্তবতা হলো তারেক রহমান বাংলাদেশে ফেরার কোনো উপায় নেই। কেন নেই সেটা কিন্তু আমরা জানি, কিন্তু ওরা বলে না। তারেক রহমান যদি বাংলাদেশের মানুষের নেতৃত্বে দিতে হয়, তাহলে তো তাকে অ্যাক্টিভলি, মানে এর চেয়ে বড় সুযোগ তো আর নাই তার, এর চেয়ে বড় সহজ সুযোগ তো তার আসবে না। কিন্তু তারপরেও যেহেতু সে আসছে না, তার মানে তার লিগালিটিতে এবং অন্যান্য অনেক বিষয়ে তার এমন বাধা রয়েছে যেটা সে ডিঙ্গাতে পারছে না, বলতে পারছে না। তাতে আরো হজবরল তৈরি করলো এসব কিছু বলে। এখন মানুষ তাকে নিয়ে গবেষণা করে দেখছে যে আসলে সে ব্রিটিশ নাগরিক। আইনের কোনো বাধা নেই, ব্রিটিশ নাগরিক হলে যে বাংলাদেশের নাগরিকত্ব তাকে ছেড়ে দিতে হবে, এরকম কোনো আইনি বাধা নেই। কিন্তু সে যদি বাংলাদেশ পরিত্যাগ করে থাকে, আমি একটা কথা বলি, যারা আমাদের কথা শুনছেন এবং আমাদের মাঝে যারা আইনজীবী রয়েছেন তাদেরকে বলছি, একটা ক্লু দিচ্ছি। বাংলাদেশের নাগরিকত্ব কিন্তু আবেদন করে আপনি পরিত্যাগ করতে পারেন, এবং সেই আবেদনের পরিপ্রেক্ষিতে উনি যদি সেই যে ব্রিটেনে যখন রাজনৈতিক আশ্রয় দেয়া হলো, উনি যে একটা কাগজ সাইন করেছিলেন যে আর জীবনে রাজনীতি করবেন না, তারপরে ব্রিটিশ পাসপোর্টের জন্য বা ব্রিটিশ নাগরিকত্বের জন্য যদি উনি বাংলাদেশি নাগরিকত্ব সারেন্ডার করে থাকেন, সেসবগুলো আপনারা একটু খুঁজে দেখতে হবে। অতএব তারেক জিয়া আসবে বলে যারা এখনো বিশ্বাস করেন, সেটা সত্য নয়। হু ইউ আর টু সে দ্যাট? অতএব এটা হলো, ডক্টর ইউনূস হলো খুবই বলবো নিম্নমানের, একদম বেহায়াসম পর্যায়ের একজন মানুষ, যে প্রতিদিন ঘুম থেকে উঠে চিন্তা না অ্যানাদার ডে, আজকে এটা খেললে আমি আগামী দিন পর্যন্ত থাকবো, এবং এটা সে করে এবং প্রতিদিন তাই করে যাচ্ছে। অতএব তারেক জিয়া, খালেদা জিয়া, দিস আর নট ফ্যাক্টরস। এটা হলো একটা খেলার অংশ, নির্বাচনকে ঝুলিয়ে দেওয়া। কারণ 71-এর পরাজিত শক্তি, আমি আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের শ্রোতা মণ্ডলী যারা শুনছেন, আপনারা জানেন যে আমি দীর্ঘদিন ধরে বাংলাদেশের এই অবস্থার সুষ্ঠু তথ্য যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে তুলে ধরার চেষ্টা করি, এবং সেখানে কোনো ক্রমেই কোনো মিস তথ্য, ভুল তথ্য আমি উপস্থাপন করি না। যখন কাউকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়, হত্যা করা হয়, তা সেটাই বলি। ডক্টর ইউনূস আমার কলিগ যারা সিনিয়র সাংবাদিক, তাদেরকে 16 মাস প্রায় বিনা বিচারে আটক রেখেছেন। এটা এই গত পরশুদিনও আমি প্রেস ক্লাবে গিয়ে আমাদের একটি বড় ডিনার পার্টি ছিল, সেখানে যতগুলো সাংবাদিকদের সাথে পারছি দেখা হয়েছে, আমি সেটা তাদেরকে শেয়ার করেছি। আমি আমার সাথে কার্ড বানিয়ে নিয়ে গিয়েছিলাম, সেসবগুলো তাদের সহযোগিতা চেয়েছি। আশা করছি প্রেস ফ্রিডম আমাদের পক্ষে কাজ করবে, এবং ভবিষ্যতে এই বিষয়গুলো নিয়ে আমি সরাসরি লাইভে আসবো। আপনি চাইলে আপনার অনুষ্ঠানেও আসতে পারবো থেকে, ন্যাশনাল প্রেস ক্লাব ওয়াশিংটন ডিসি থেকে, যদি আমি এরকম কিছু করি। এই কথাগুলো কেন বললাম এর কারণটা হলো, ডক্টর ইউনূস সে 71-এর পরাজিত শক্তির কাছে বাংলাদেশটাকে তুলে দিল। কারণ আমি কিন্তু তার খুব ছোটকালের একটা ছবি বের করে দেখলাম, যে সে জিন্না টুপি মানে যে, আমার একটা বিষয়ে
আলাপের খাতিরে, মানে আমরা তো অনেকটা এখানে আলাপ করি। আমার একটা বিষয় আমার মাথায় যদি কিছু ঢোকে তাহলে সেটা নিয়ে গবেষণা করা। এটা আমি ডক্টর ইউনূসকেও জানিয়ে রাখি, আমি কিন্তু আপনাকে প্রতিদিন বিভিন্ন জায়গায় খুঁজি, আপনার জন্ম থেকে আমি আপনাকে খুঁজি প্রতিদিন, হোয়াট ইউ আর। অতএব ওনার ওই টুপি কিন্তু আমি পেয়ে গেলাম। আমি বলি যে এক সময়ে পাকিস্তান আন্দোলনের সূচনা হলো বা ঢাকায়, কিন্তু জিন্না টুপি ঢাকায় কেউ পরে না। জিন্না টুপির অর্থ কিন্তু অন্য মিনিং, বিরাট অন্য মিনিং। বাঙালি অর্থবান মুসলমানেরা যখন পাকিস্তান আন্দোলন শুরু করে ঢাকাতে, সেই আন্দোলনের মধ্যে জিন্না ছিলেন না, যার জন্য এমনকি শেরে বাংলাকে ফজলুল হক জিন্নাকে অভিযুক্ত করেছিলেন যে তুমি আমার আইডিয়া চুরি করে নিয়েছ। দ্যাট ইজ মাই আইডিয়া। স্বতন্ত্র ভূমি, ভারতবর্ষে স্বতন্ত্র ভূমি পূর্বে, পশ্চিমে নয়, পূর্বে হবে, এবং সেটা পাকিস্তান নয়, সেটা হবে বাংলা। বাংলা হবে একটি সাধারণ। তো এই যে এই জিন্না টুপি মাথায় দেওয়া ছবিটা প্রমাণ করে আপনি কি ধারণ করেন। আমি যদি আপনাকে আমার ফেসবুক আইডি দেই আর আপনি খুঁজে দেখেন, 1 ঘন্টা ব্যয় করেন, আপনার কিন্তু একটা চিত্র হয়ে যাবে হু দিস গাই। যারা ক্ষমতায় বসা তারা আসলে বাঘের পিঠে শোয়ার, এই জন্যে তারা থামতে পারছে না। তাদের জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে যে রকম শ্বাস নেওয়ার চেষ্টা করা হয়, নিঃশ্বাস প্রশ্বাস একটু খুব চেষ্টা করা হয় অক্সিজেনের জন্য, তারা সেই কাজটা করছে ডক্টর ইউনূস। এই জন্য আমার আর আপনার কাছে এইটা দীর্ঘ মনে হচ্ছে, কিন্তু তাদের কাছে কিন্তু মনে হচ্ছে যে আমরা যদি কোনো ক্রমে কোনো রাজনৈতিক শক্তি, এমনকি সেটা যদি বিএনপিও ক্ষমতায় আসে, তাহলে তো বিষয়টা আসবে একটা ধারাবাহিকতায়। সেই ধারাবাহিকতা যে অসুস্থ ধারণা, আমি অনেকগুলো ফ্যাক্টর, তো নির্বাচন হলো, বিএনপি ক্ষমতায় আসলো, বিএনপি ক্ষমতায় আসলে তো বিএনপি সাধারণত বিএনপির যারা আজীবন বিএনপির সাথে রাজনীতির সাথে তাদের জীবন দিয়েছেন, সময় দিয়েছেন, তাদেরকে বিভিন্ন জায়গায় বসাতে হবে, তাই তো? এবং তাদের ভিতরে গণতন্ত্রের কিছু মানুষ হলেও তো আছে, 2-1 জন হলেও তো আছে হয়তোবা, কিন্তু সেই মানুষগুলোর হাতে যখন ক্ষমতা যাবে, তখন এই যে বিরোধী যাদেরকে বাদ দিয়ে নির্বাচন করা হলো, তারা কি বসে থাকবে? আওয়ামী লীগের নেতৃত্বে 15 দল আন্দোলনে নেমে পড়বে, সেটা একটা সুস্থ ধারায় চলে যাবে। সেখানে কি হবে? ইতিহাসের পুনরাবৃত্তি হবে। ঘটনাটা দেখুন, এরশাদ আন্দোলন করে পতন হলো, এরশাদকে জেলে পাঠালেন, অমুক করলেন, তমুক করলেন, কিন্তু জাতীয় পার্টিকে কিন্তু কোনো সময় বাধা দিলেন না নির্বাচনে আসার জন্য, এবং নির্বাচনের একদম এরশাদকে ফেলে দিয়ে যে নির্বাচন হলো, সেখানেও জাতীয় পার্টি অনেক সিট নিয়ে ইয়াতে আসেন এবং পার্লামেন্টে বসেন। তার হয়ে যেই মানুষগুলো উনি ডেকে নিয়ে আসছেন, আসো আসো আমার সাথে কাজ করো, এটা কিন্তু তার গায়ে মধু মিশিয়ে দেওয়া। এই পার্টের, এই ক্রাইম পার্টনার তৈরি করেছেন উনি। অতএব ইউনূস সব শান্তিতে ঘুমে বলে কি হলো, অমুকটা, হ্যাঁ শেখ হাসিনাকে নিয়ে আসো, বলো যে ভারত দখল করে প্রয়োজন বোধে নিয়ে আসবো। সো ইউনূস ইজ ইন গুড শেপ। সে বিএনপি ক্ষমতায় আসলেও চেষ্টা করবে ইয়ে করার জন্য। মৌলিক বিষয়টা হলো, ক্ষমতায় যারা এখন ইয়ে করছেন তাদের সমস্যা হলো যে আমরা আসলে নির্বাচন হলে কি হবে, আমাদের কি হবে, সেফ এক্সিট আছে কিনা, কোথায় যাবে, কোন দেশে যাবে, কি করবে, এই বিষয়গুলো নিয়ে যায়। নির্বাচন হবে কিনা, দেখুন ফ্যাক্টরগুলো আপনি চলেন। নির্বাচন না হওয়ার বা হওয়ার কারণগুলো কি? নির্বাচনে মানুষ ক্ষমতায় আসে, মানুষ মানে রাজনৈতিক দল ক্ষমতায় আসে। অতএব ইউনূস 2007 সনে বা 8 সনে দল করে ক্ষমতায় আসতে চাইলেন, সেটা হয়নি। ইউনূস এবার রাষ্ট্র ক্ষমতা দখল করে পার্টি করলেন, সেই পার্টি আর্মির কি জানি সাঁজোয়া গাড়ি দিয়ে সারা দেশ ঘুরিয়ে আনলেন, কিন্তু সাপোর্টার নেই। ইউনূস ক্ষমতা দখল করে, উল্টা ক্ষমতা দখল করে চাইলেন নির্বাচিত ভাবেই আমি আসবো, কিন্তু সেই উপায় তো নাই, দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে না।
তাদের 1% সাপোর্টারও হয়নি। গত 12 ঘন্টা বা ঘন্টার আগে ওই এক ব্রিজের নাম চেঞ্জ করতে গিয়ে ধুলাই খেয়ে আসলো। যে সো এইসবগুলো কিন্তু সিগনাল। অতএব ইউনূস এই জন্য যারা এই আন্দোলনের সার্বিক সহযোগিতা করলো 71 বিরোধী ভারত বিরোধী শক্তি, এবং সেটাকে ফাইন্যান্স এবং তথ্যগত অন্য অন্য ভাবে সহযোগিতা করলো পাকিস্তানের গোয়েন্দারা, সেইটা তারা চাচ্ছে নির্বাচন হলে তো আমাদের, যদি নির্বাচন হয় আর আমরা নির্বাচিত ভাবে ক্ষমতা দখল করি, সেই নির্বাচন হতে হবে ভুয়া নির্বাচন, কারণ জনগণ তো আমাদের ভোট দেবে না, তা বাক্স ভর্তি করতে হবে আমাদের। তো বাংলার জনগণ তো এটা না হয় আমরা 6 মাস 9 মাস থাকলাম, কিন্তু এটা আমাদেরকে তো সমুদ্রে ভাসিয়ে দেবে। এইটা আপনি আমাদের শ্রোতা মণ্ডলীর কাছে আপনার প্রশ্ন থাকা উচিত যে তাহলে কি তারা চাবে নির্বাচন করতে? জামাতের কথা বলছি, কেন চাইবে? কারণ তারা এখন আর্মি চালাচ্ছে, তারা এখন ব্যুরোক্রেসি চালাচ্ছে, নিয়োগ দিচ্ছে, নিয়োগ বাণিজ্য করছে, এবং তারা হুমকি ধামকি দিচ্ছে যে পুলিশ আমাদের কথা শুনতে হবে, মানতে হবে, উঠতে হবে, বসতে হবে। আমি যেহেতু ক্ষমতায় আছি, একটা স্বপ্ন দেখে, স্বপ্নটা হলো যে নির্বাচনের মাধ্যমে এসেছি। সেটা তারা দেখতে পাচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটি সহ বিভিন্ন, ঢাকা মাদ্রাসা সহ, ইউনিভার্সিটিকে আমি মাদ্রাসা বলি, ঢাকা মাদ্রাসা সহ বিভিন্ন মাদ্রাসাগুলো তারা দখল করার যে সিস্টেমে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে, সেইটা জাতীয়ভাবে করা যায় কিনা, এবং সেটা যদি করতে পারে তাহলে নির্বাচন তারা দিবে, না করতে পারলে তারা দিবে না। এখন আসেন বিএনপি চায়। বিএনপি তো গত বছরের 5ই অগস্টের পরের দিনই ঢাকা শহরে সভা করে বলছে নির্বাচন দাও দ্রুত। সেই ডক্টর ইউনূস সেখান থেকে আজ পর্যন্ত দেখুন, লক্ষ্য করে যে ইউনূস কিন্তু প্রতিদিনই বিভিন্ন ভাবে সেই নির্বাচনের মূলাকে বিএনপির সামনে ঝুলিয়ে রেখে এখনো পর্যন্ত আসলো। এখন সেদিন জোর করে এই অসুস্থ মানুষটাকে আপনি নিয়ে গেলেন ক্যান্টনমেন্টে। আমি দেখি, আমি কিন্তু একদম সত্য বলছি, আমি দিনারকে বললাম, আমার ওয়াইফকে বললাম যে এই অসুস্থ লোকটাকে এত মানুষের মধ্যে নিয়ে গেল, নিউমোনিয়া হয় সবচেয়ে বেশি এই মানুষগুলোর, নিউমোনিয়াই তো সর্বশেষ মানুষ মারা যায়, বৃদ্ধ বয়সে মানুষ মারা যায় নিউমোনিয়া, কারণ নিউমোনিয়া আপনাকে আঘাত করবেই, সবসময় করে যাচ্ছে আমাদেরকে। এটা তো পরিকল্পিত। এবং কেন তারেক আসতে পারছে না, আপনারা উত্তর পেয়ে গেছেন, কারণ বিএনপিকে ক্ষমতায় তারা দিবে না, নির্বাচনে তারা দেবে না। সো নির্বাচন, বাংলাদেশে যে কোনো নির্বাচন তারা করুক, এটা নির্বাচন নয়। নির্বাচন হবে তখন যখন বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলো, ইনক্লুডিং বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাথে যে 15টি বা 14টি দল রয়েছে, তাদের সকলকে একসাথে নিয়ে, বিএনপি জামাত বলেন, সমস্ত কিছু নিয়ে একসাথে নির্বাচন হবে। কিন্তু একটি বিষয় আমাদেরকে লক্ষ্য করতে হবে, আমরা যেহেতু যুদ্ধে আছি, পৃথিবীর সময় 2 ভাগে বিভক্ত, পৃথিবীর সকল সময়ের সময় 2 ভাগে বিভক্ত। একটি হলো পিস টাইম, একটি হলো ওয়ার টাইম, একটি হলো শান্তিকাল, আরেকটি হলো যুদ্ধকাল। এই দুইটাই হলো পৃথিবীর সময় বিভক্ত। অতএব শান্তিকালে শান্তিপূর্ণ সহাবস্থান করা যায় শত্রুর সাথে, কিন্তু যুদ্ধকালীন সময়ে আপনি আপনার সৈনিক, সে পরীক্ষিত এবং লয়াল সৈনিক বা জেনারেল যদি আপনার থাকে, তার সাথে থাকবেন, আপনার অপরীক্ষিতদের সাথে আপনি থাকতে পারবেন না। অতএব বাংলাদেশের বর্তমান প্রেক্ষিতে আবারও প্রমাণিত হলো, আমি আপনার এই রেকর্ডটা ভবিষ্যতেও আমি নিজে আনতে চাই, কারণ এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, সবসময় মনে করে বলা হয় না, কিন্তু ইটস ভেরি ইম্পর্টেন্ট। সেটা হলো বাংলাদেশের আবারও প্রমাণিত হলো 71 সনে যেরকম বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে সরাসরি অস্ত্র, লোকবল, টাকা পয়সা দিয়ে বিরোধিতা করেছিল জামাত, সেই একই জামাত আজকে আবার ডক্টর ইউনূসের মাধ্যমে ক্ষমতায় বসে তারা বাংলাদেশের স্বাধীনতার সমস্ত স্মৃতিস্তম্ভ, ইতিহাস, এমনকি আমরা যে এখন বিজয়ের মাস, এটার কোনো চিহ্ন বাংলাদেশে, এটার কোনো আমেজ, এটার কোনো সমস্ত কিছু তারা বন্ধ করে দিয়েছে। তার অর্থ হলো আবার প্রমাণিত তারা বাংলাদেশ বিরোধী একটি রাজনৈতিক এবং ধর্মীয় রাজনৈতিক দল। অতএব এই রাজনৈতিক দলকে ভবিষ্যতে যে কোনো সময়ই যে কোনো সরকার, যেটা বাংলাদেশের সরকার, আসার সাথে সাথে নিষিদ্ধ নয়, এটাকে টেররিস্ট অর্গানাইজেশন হিসাবে ঘোষণা করে তার সকল স্তরের সমস্ত কার্যক্রম
এমন ভাবে উপরাতে হবে যাতে এটা ভবিষ্যতে আর না গজাতে পারে। অতএব ইনক্লুসিভ নির্বাচন হবে ভবিষ্যতে, যেখানে জামাত থাকবে না।